الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, নেক আমলের তৌফিক দেন, আল্লাহ ওয়ালা জিন্দেগি নসিব করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে হেফাজত করেন, দুনিয়া ও আখিরাতকে আমাদের জন্য কামিয়াব বানায় দেন। রমজান মুবারক আসলে তো আজকে রমজান মুবারকের 30 তারিখ। রমজান সীমাহীন খায়ের বরকত রহমতের মাস, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আল্লাহ পাক বেশুমার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন, জান্নাতের উপযুক্ত বানাইতে থাকেন। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের মধ্যে নিজ দয়ায় আমাদেরকে শামিল করেন। রমজানের এক একটা রোজা, এই ফরজ রোজা কত দামি, কত মূল্যবান। রমজানের এক একটা সিজদা কত দামি, কত মূল্যবান। রমজানের এক একটা জিকির, এক একবারের দোয়া মুনাজাত কত দামি, কত মূল্যবান। রমজানের এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত কত দামি, কত মূল্যবান। আমাদের দ্বারা রমজানের কোনো হক আদায় হয়নি, রমজানের একদিনেরও হক আদায় হয়নি, এক রাতেরও হক আদায় হয়নি। দয়াময় আল্লাহ নিজ দয়াতে আমাদেরকে মাফ করে দেন, আমাদের পুরো জীবনটাকে আল্লাহ পাকের বন্দেগী বানায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর সন্তুষ্টির নিয়তে, আল্লাহ থেকে কিছু পাওয়ার নিয়তে রোজা রাখে, রমজানের রোজা রাখে, তো তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আমান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের রাত্রে যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, অর্থাৎ তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহসমূহ মাফ করে দেন, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি শবে কদরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, তো তার অতীত জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। কত আজিমুশান এই রমজান মুবারক। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের এক রাত 1000 মাসের চেয়েও উত্তম।
রমজান মুবারকের ইফতারের সময় সেহরির সময় দোয়া কবুল হতে থাকে, রোজাদার দোয়া করতে থাকে, দোয়া কবুল হতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে এবং রমজান মাসের শেষে রমজানের পরে 6টা নফল রোজা রাখে, সেটা পুরা বছর রোজা রাখার মতো সওয়াব হয়। কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা তো ফরজ রোজা, হ্যাঁ, তো যে একটা নফল রোজা রাখে তার মর্তবা কত বড়। قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, জাহান্নামকে আল্লাহ পাক তার থেকে 70 বছরের দূরত্বে সরাইয়া দেন। একদিনের নফল রোজার ফজিলত মর্তবা যদি এত বেশি, তো রমজানের এক একটা ফরজ রোজা এর ফজিলত মর্তবা সওয়াব কত বেশি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা ফরজের দ্বারা যে আমাকে খুশি করার এবং আমার নৈকট্য লাভের চেষ্টা করে, কোন আমলের দ্বারা ফরজের সমান সওয়াব এবং নৈকট্য অর্জন করা সম্ভব না। লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজ। ফরজের দ্বারা যেই পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়, আল্লাহ পাক বলেন যে এইরকম নৈকট্য কোনো আমলের দ্বারা সে অর্জন করতে পারে না। রমজান মুবারকে তো ঈমানওয়ালারা নফল আমলও করতে থাকে, কম বেশি প্রত্যেকেরই নফল আমল থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু বলছেন, ওয়ালা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। বান্দা ফরজ আমলগুলো করে যার মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকাও শামিল। এরপর সে বান্দা নফলের দ্বারাও আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে, সেটা দেখলে এক পর্যায়ে আমি তাকে আমার একদমই প্রিয় পাত্র বানায় আনি। আমি তখন তাকে ভালোবাসতে শুরু করি, সে আমার ভালোবাসার পাত্র হয়ে যায়। হ্যাঁ, فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وفي رواية ولسانه الذي يتكلم به وقلبه الذي يذكر به أو كما قال صلى الله عليه وسلم। যে এতটা আমি তাকে প্রিয় পাত্র বানাই, তখন সে শুনে তো আমার নূর দ্বারা শোনে, তার কান, তার শ্রবণ শক্তি নূরই নূরে পরিণত হয়ে যায়। সে দেখে তো শুধু নূর আর নূরের দ্বারা দেখে, আমার পছন্দ মোতাবেক দেখে, আমার সন্তুষ্টি মোতাবেক দেখে, আমার নৈকট্যের দেখা সে দেখে, আমার পছন্দের দেখা দেখে।
আমার নৈকট্য লাভের দেখা দেখে, হ্যাঁ, মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির দেখা সে দেখে, নূরই নূর অর্জনের দেখা সে দেখে। আর তার হাত আগে বাড়ে তো তার হাতের সঙ্গে আমার নূর থাকে, ধরে কিছু আমার নূর দ্বারা ধরে, হাঁটে যখন তার হাঁটার সঙ্গে আমার নূর আর নূর থাকে। সে যখন কথা বলে তার কথার সঙ্গে তার জবানের সঙ্গে আমার নূর আর নূর থাকে। সে অন্তরের দ্বারা যখন জিকির করে, স্মরণ করে, খেয়াল করে, তার স্মরণ এবং খেয়াল, তার অন্তরের সব স্মরণ এবং খেয়াল আমার নূরই নূর থাকে, আমার নূর দ্বারা সে ভাবে। আজীব শান হয় আল্লাহ পাকের প্রিয় পাত্র যে হয় সে বান্দা। রব্বুল আলামিন আমাকে এবং সকল মুসলমানকে, আমাদের সকলকে এবং সকল মুসলমানকে মাফ করে দিয়ে সেই মর্তবা নসিব করে দেন যে মর্তবার বয়ান এই হাদিসের মধ্যে আমরা জানলাম। ফরজ আমলগুলো দ্বারা যেন আমরা আমাদের আল্লাহকে খুশি করতে পারি, গুনাহ থেকে বিরত থাকার দ্বারা যেন আমরা মহান আল্লাহর ঈর্ষণীয় নৈকট্য অর্জন করতে পারি। নফল আমলও করার আল্লাহ আমাদের তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ, এইসব দৌলতের দ্বারা আমাদের জীবনকে সমৃদ্ধ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সময় তো শেষ হয়ে যায়, সময় আমাদের জন্য অপেক্ষা করে না, কোনো দিন কোনো রাত আমাদের জন্য অপেক্ষা করে না। নির্ধারিত গতিতে সময় ফুরিয়ে যায়, কিন্তু আমরা কতটুকু অগ্রসর হইতে পারলাম? পিছনের অসুন্দর জীবনকে ত্যাগ করে দিয়ে সুন্দর আলোকিত এবং পবিত্র জীবন কতটুকু নিজের মধ্যে তৈরি করতে পারলাম, এটুকু ফিকির তো করা দরকার। চেষ্টা করলেই কাজ হয়, কাজ করলেই লাভ হয়, अग्रगति है, कामयाबी नसीब है। काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। बंदा যখন আমল করে এই আমলটাকে আগে বাড়াইতে থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল করলে এরপর আরেকটা আমলের তৌফিক হয়, সে আমলটা হয়ে গেলে আরেকটা নেক আমলের তৌফিক হয়। নেক আমলের দিকে টানতে থাকে বান্দাকে, জিকির বান্দাকে আরো জিকিরের দিকে টানতে থাকে, সিজদা আরো সিজদা করার জন্য তাকে বেচैन করতে থাকে। এবং দিলকে দিল বানানো চাই, দিলকে আল্লাহ ওয়ালা বানানো চাই, দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ ওয়ালা বানানো চাই। দিল যদি আল্লাহমুখী হয়, আল্লাহর জন্য বেচैन হয়, আল্লাহর মহব্বত ওয়ালা হয়, এই দেহ এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহমুখী হয়, আল্লাহ ওয়ালা আমলে মশগুল থাকে। অন্তরে আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় অর্জন জরুরি। হ্যাঁ, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা ফরজ। দিল যেন যেখানেই থাকে আল্লাহর ভয়ে কম্পিত থাকে, আল্লাহ পাকের মহব্বতে মশগুল থাকে, আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকে। হযরত হাকিম আল-উম্মত মুজাদ্দিদ মিল্লাত
মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সব মুসলমানকে আমি বলি আপনারা যেখানেই থাকবেন, যখন যেখানে থাকেন, আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন। হাতে কাজ আর অন্তরে আল্লাহর জিকির, আল্লাহ পাকের স্মরণ। হ্যাঁ, এভাবে জিন্দগি বানানো চাই, এভাবে जिंदगी कटाना चाहिए। दिल गुलिस्ता था तो हर शय से टपकती थी बाहर, दिल बयाबा क्या हुआ आलम बयाबा हो गया। दिल যদি নূরের ফুল বাগান থাকে তো জিন্দগিতে শান্তি, আরাম, খুশি, আনন্দ বিরাজমান থাকে। দিল বরবাদ হয়ে গেলে সব বরবাদ। দিল অন্ধকার হয়ে গেলে, দিল আল্লাহ থেকে গাফেল হলে, দিল গুনাহের দ্বারা দাগদার হলে পেরেশানি, অশান্তি জীবনটাকে ঘিরে ফেলে। उफ कितना तारीख है गुनहगार का आलम, अनवार से मामूर है अबरार का आलम। ঘোর অন্ধকারে নিমজ্জিত থাকে পাপিষ্ঠের অন্তর, নূরে নূরে আলোকিত থাকে নেককার, দিনদার এবং আল্লাহ ওয়ালা যারা হয় তাদের অন্তর এবং জীবন। একজনে ঘোর অন্ধকারের মধ্যে থাকে আর অশান্তির আগুনে, অশান্তির আগুনে জ্বলতে পড়তে থাকে, শেষ হইতে থাকে। আরেকজন মহান আল্লাহর নূরের মধ্যে থাকে, নৈকট্যের মধ্যে থাকে, এবং মহান রব্বুল আলামিনের দেওয়া প্রশান্তি নিয়ে সে পৃথিবীতে বসবাস করে। दिले मुस्तरब का ये पैगाम है, तेरे बिन सुकून है न आराम है। মহান এক বুজুর্গ বলেন যে আমার বেকুল মনের একই বার্তা আমার নিকট যে হে আল্লাহ, আপনাকে ব্যতীত শান্তি নেই, আরাম নাই। আপনাকে রাজি খুশি করা ছাড়া কোনো শান্তি নেই, কোনো आराम नहीं है। जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। সত্যিকার অর্থে জিন্দগি আনন্দময় হয় এবং জিন্দগি মানুষের জিন্দগি হয়, কামিয়াব জিন্দগি হয় যখন জিন্দগি রবওয়ালা হয়, जिंदगी रब वाला है, जिंदगी मावला वाला है। ঘড়ি যতক্ষণ পর্যন্ত নাটাইয়ের সঙ্গে বাঁধা থাকে, ঘড়ির অনেক সৌন্দর্য থাকে, শোভা থাকে, আকর্ষণ থাকে এবং প্রচন্ড দাপট থাকে। আর যখন ঘড়ি নাটাই থেকে বিচ্ছিন্ন হয় তো ছেলেরা দৌড়াইতে থাকে বাঁশ নিয়ে ঘুড়ি ধরার জন্য। নানান ছেলেদের বাঁশের আঘাতে ঘড়ির অবস্থা, ঘড়ির অবস্থা কি হয় তখন? ঘড়ির জান শেষ, জীবন শেষ, সব তছনছ হয়ে যায়। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন অনুরূপ ভাবে বান্দা যখন মহান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়, চতুর্দিক থেকে পেরেশানি, সমস্যা, জিল্লতি তাকে এমন ভাবে ঘিরে ধরে, শেষ হয়ে যায় সে। সব শেষ হয়ে যায়, সব তছনছ হয়ে যায়। আল্লাহ থেকে বিচ্ছিন্ন হলে সে লন্ডভন্ড হয়ে যায়। এজন্য দুনিয়ার কারো মন্ত্রে না পড়া, নফস শয়তানের মন্ত্র না ধরা, বরং মহান আল্লাহ যেদিকে ডাকেন মহান আল্লাহর ডাকে সাড়া দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ডাকেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া, তাহলে আরাম, তাহলে সুখ শান্তির জীবন। হ্যাঁ, তাহলে আরাম, তাহলে সুখ শান্তির জীবন। আল্লাহ তাআলা সেই বুঝ দেন, সেই তৌফিক দেন আমাদেরকে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যখন যে কাজ করি আমাদের ফিকির করা উচিত আমার এই কাজটা আখিরাতের জীবনের জন্য কল্যাণকর হবে নাকি ক্ষতিকর হবে, আমার আল্লাহ এতে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন। যদি এই কাজটা আখিরাতের জীবনের জন্য কল্যাণকর হয়, ক্ষতিকর না হয়, তাহলে আমি সেটা করব। যদি এটা আমার পরকাল জীবনের জন্য ক্ষতিকর হয়, তা আমি সেই কাজ থেকে বিরত থাকব, সেই কথা থেকে বিরত থাকব, সেই রাস্তা থেকে বিরত থাকব, সেই আড্ডা থেকে বিরত থাকব, হ্যাঁ, সেরকম ধন সম্পদ থেকে বিরত থাকব, সেই বন্ধুত্বকে বিরত থাকব, হ্যাঁ, সেই সম্পর্ক থেকে বিরত থাকব যার দ্বারা রব্বুল আলামিন নারাজ হবেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, আল্লাহ এবং আমার মাঝখানে দূরত্ব তৈরি হবে। এজন্য জীবনকে সাজানোর জন্য, জীবনটা গড়ার জন্য, এই জীবনকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখার জন্য, ঘনিষ্ঠ করার জন্য কর্তব্য হল সর্বদা আল্লাহকে অসন্তুষ্টকারী কর্মকাণ্ড থেকে অবশ্যই কষ্ট স্বীকার করে বিরত থাকা। হ্যাঁ, মহান এই আরিফ বিল্লাহ বলেন যে दाग हसरत से दिल सजाए हैं तब कहीं जाके उनको पाए हैं। গুনাহ থেকে বাঁচার আঘাতে আঘাতে হৃদয়টা জর্জরিত করতে থাকছি আমি, বিনিময়ে মহান আল্লাহকে আমি পেয়ে গেছি। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। যে আকর্ষণীয় চেহারার ভিন নারীদের থেকে নিজের নজর এবং দিল হেফাজত করতে গিয়া আমার অনেক বেশি রকমের কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। অনেক কষ্ট সহ্য করছি আমি, অনেক ব্যথা, অনেক আঘাত আমাকে সইতে হয়েছে। मंजिले कुर्ब यूं नहीं मिलती जख्म हसरत हजार खाए हैं। মহান আল্লাহর সঙ্গে গভীর ভালোবাসার বন্ধন, নৈকট্যের সম্পর্ক এমনিতেই অর্জন হয় না। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার পথে এরকম অন্তরের জখম বরদাস্ত করতে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিল দেন, বুঝ দেন, সেরকম সুন্দর কর্মময় জীবন, আমলি জীবন আমাদেরকে দান করেন। एक गुलेतर के वास्ते हमने चमन लुटा दिया। এক বুজুর্গ বলেন যে ফুল পৃথিবীতে অনেক, কিন্তু কোন ফুলকে আমি পছন্দ করিনি একটি ফুলকে পাওয়ার জন্য, তিনি মহান আল্লাহ। এক পরম সুন্দর ফুলকে পাওয়ার জন্য সব ফুল আমি বিসর্জন দিয়ে দিছি। हमने लिया है दागे दिल खो के बहारे जिंदगी, एक गुलेतर के वास्ते हमने चमन लुटा दिया।
एक नुस्खा से हमने लिया है दाग इश्क खो के बहारे जिंदगी স্বাধীন এবং লাগামহীন জীবনের পথে চলার হারাম আনন্দ লাভের বদলে আমি ভালোবাসার পথে হৃদয়ের আঘাত আর আঘাত এটাকে গ্রহণ করছি বল্লাযিনা জাহাদু ফিনার এই আঘাতে আঘাতে হৃদয়কে আমি সাজাইছি अजीब हमने लिया है दाग इश्क खो के बहार जिंदगी লাগামহীন আনন্দময় জীবনকে আমি বিসর্জন দিছি এবং এর দ্বারা অন্তরে আল্লাহ পাকের ভালোবাসার আঘাত সহ্য করছি এই পথে আমি আল্লাহ পাকের ভালোবাসার আঘাত সইতে থাকছি আমার লক্ষ্য ছিল পরম প্রিয় ফুলকে পাওয়া পরম প্রিয় এক ফুলকে পাওয়ার জন্য সব ফুলকে আমি বিসর্জন দিচ্ছি পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে মানার মতো মানো ভয় করার মতো ভয় করো ভালোবাসার মতো ভালোবাসো যে আল্লাহর কথাগুলো আল্লাহ পাকের নির্দেশের পথে চলো আল্লাহ পাকের নিষিদ্ধ কর্মকাণ্ড রাস্তা পথ প্রান্তর পরিহার করে চলো এবং যেখানে থাকো আল্লাহকে স্মরণ রাখো আল্লাহকে ভুলে না যাও আল্লাহকে স্মরণ রাখো আল্লাহকে ভুলে না যাও এইভাবে মহান আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহর সঙ্গে নির্দাগ অন্তরের বন্ধন নির্দাগ ভালোবাসার বন্ধন পয়দা করো কোরআনে কারিমের এক এক কথার উপরে আমল করলে জিন্দেগি আমাদের কত না সুন্দর হইত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ওয়ালা জিন্দেগি নিয়ে চলে আশা কবিয়ান ওয়াসারা ফি বিলাদি আমিনান সে শক্তিশালী থাকবে যেখানে যাবে ইমানি বলে বলিয়ান থাকবে ইমানি হিম্মত তার মধ্যে জিন্দাবাদ থাকবে ইমানি হিম্মত জিন্দাবাদ থাকবে যেখানে যাবে সে মহান আল্লাহর তরফ থেকে এমন মদত পুষ্ট থাকবে এমন সাহায্য প্রাপ্ত থাকবে সব সময় সে বলিয়ান থাকবে ইমাম শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে জুমার দিনে যখন বয়ান করতেন মোগল বাদশাহরা সেখানে উপস্থিত থাকতেন জুমার নামাজ পড়তে আসতেন তো শাহউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলস কিদারত জের গর্দু মেরে সামানে কে মন্দার আমি ওলিউল্লাহর সিনার মধ্যে এমন একটা হৃদয় আছে যেটা মহান আল্লাহর ভালোবাসার মণিমুক্তা সাজানো বলো এই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী কি আছে আমার চেয়ে বড় প্রভাবশালী কি আছে আমার চেয়ে বড় দাপটওয়ালা কি আছে সুবহানাল্লাহ তাআলা কি সকল মানুষ এই সকল মানুষ আল্লাহর মহব্বত আল্লাহর প্রতি কামেল ঈমান সর্বোচ্চ ঈমান আল্লাহ পাকের প্রতি একদমই সর্বোচ্চ আনুগত্যশীল কামিয়াব জিন্দেগির মানুষ কি ভাগ্যবান হয় কিসের তার সামনে সিংহাসন রাজমুকুট রাজ্য রাজত্ব
হ্যাঁ, এসব কিছুর উপর তার কোনো নজর থাকে না, এসব কিছুর কোনো পরোয়া থাকে না। মহান আল্লাহর সঙ্গে ইমানের গভীর ইমানি সম্পর্কের কারণে, গভীর ইমানি বন্ধনের কারণে এইরকম সেই মানুষ সাহসী থাকেন, হিম্মত তার এত উঁচু হয়, মনোবল এত উঁচু হয়, নজর এত বড় হয়। नजर वो है जो कौन मका से पार हो जाए, मगर जब रोए ताबा पे पड़ जाए तो बेकार हो जाए। ওই নজর বড় নজর, যে নজর এই পৃথিবীর কোনো কিছুর দিকে রোগ করে না, রোগ করে তো শুধুই মহান আল্লাহর দিকে। कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। এবং সেই মানুষ বলেন এই কথা, কেউ কিছু চায়, কেউ কিছু চায়, সবাই দুনিয়ার এক এক জিনিসের দিকে রোগ করে, দুনিয়া চায়, কিন্তু হে আল্লাহ, আপনার নিকট আমি শুধু আপনাকে চাই। प्यासा चाहे जैसे आवे सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको। एक महान बुजुर्ग हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमতুল্লাহ আলাইহি কাবার সামনে কাঁদতেছিলেন আর আল্লাহকে বলতেছিলেন, হে আল্লাহ, পিপাসিত মানুষ প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যেভাবে ছটফট করতে থাকে, আপনার জন্য, আপনার পিপাসায়, আপনাকে পাওয়ার যন্ত্রণায়, সেভাবে আমাকে আপনার জন্য ছটফট করতে থাকার তৌফিক দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। হে আল্লাহ, আপনার ভালোবাসাকে আমার অন্তরে অধিক প্রিয় পাত্র বানায় দেন, আমার নিজের প্রতি ভালোবাসা থেকে, আমার পরিজনের প্রতি ভালোবাসা থেকে, এবং ঠান্ডা পানির প্রতি আকর্ষণ থেকে বেশি আপনার প্রতি টান পয়দা হয়, মহব্বত পয়দা হয়, সম্পর্ক পয়দা হয়। কি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কতজনের জন্য কাঁদে, অবৈধ কিছু পাওয়ার জন্য কাঁদে, অবৈধ পথে কাউকে পাওয়ার জন্য কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে এমন দুইটা চক্ষু দেন, এই দুই চক্ষু বৃষ্টি বর্ষণের জন্য অঝোরে আপনার জন্য কাঁদতে থাকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন, যে অশ্রু বর্ষণকারী দুইটা চক্ষু আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এইরকম চক্ষু যার থেকে, যে চক্ষু থেকে মহান আল্লাহর জন্য অশ্রু ঝরে, যে দুই চক্ষু আল্লাহর জন্য কান্নাকাটি করে, তো তাসকিয়ানুল কলবা, এই দুই চক্ষুর কান্নাকাটির দ্বারা অন্তর সুখী হয়, শান্তি প্রাপ্ত হয়, অন্তর সুখী হয়। এই দুই চক্ষু অন্তরকে শান্তি দেয়, আরাম দেয়, অন্তরের মধ্যে শান্তি এবং আনন্দ আসার উসিলা হয় চোখের পানি। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে আল্লাহর জিকির তুমি মশগুল, দোয়ার মধ্যে মশগুল। এই অবস্থায় আপনাতে যদি কান্না আসে আর অশ্রু ঝরে, এটা আলামত যে আল্লাহ পাক কবুল করে নিছেন, এবং কবুলিয়তের রশিদ দিয়ে দিয়েছেন, কবুলিয়তের রশিদ দিয়ে দিয়েছেন।
যেমন কোনো মাদ্রাসায়, মসজিদে, কোনো প্রতিষ্ঠানে যখন কিছু দান করা হয়, হ্যাঁ, তখন একটা রসিদ দিয়ে দেয়, এটা হলো প্রাপ্তি সনদ। পাইলাম যে সেটার প্রাপ্তির ডকুমেন্ট। তো বান্দার যখন আপনাতেই কান্না আসে, জিকিরের মধ্যে, দোয়ার মধ্যে, আমলের মধ্যে, এটা মহান আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের একটা ডকুমেন্ট, যা আমি খুশি হলাম, আমি খুশি হলাম, আমি তোমার এই আমল গ্রহণ করলাম খুশির সাথে। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। রমজানের অল্প কয়েক মুহূর্ত আমাদের সামনে আছে। এই সময়গুলোকে যদি আমরা ভালোভাবে কাটাইতে পারি, আমাদের জন্য কত না এটা মঙ্গলজনক হবে। হ্যাঁ, রমজান বিদায় নিচ্ছে, এই মুহূর্তে আমরা যতটুকু সময় আছে এর মধ্যে কিছু তো করি, 2 রাকাত পড়ি, একটু দোয়া মোনাজাত করি, একটু আল্লাহকে ডাকি, সুযোগ হলে একটু জিকির করি, অন্তত একটু কোরআনে কারীম তেলাওয়াত করি, হ্যাঁ, একটু না হয় অন্তত একবার সূরা ইয়াসিন শরীফ পড়ি। সূরা ইয়াসিন একবার পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনে কারীম 10 বার খতম করার সওয়াব আল্লাহ তাকে দান করেন। যে একবার সূরা ইয়াসিন শরীফ পড়লো, সেজন্য আল্লাহর কোরআন 10 বার খতম করলো। এত বড় ফজিলত, এত বড় ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার আলহাকুমুত তাকাসুর সূরা পাঠ করে 1000 আয়াত পাঠের সওয়াব আল্লাহ তাকে দেন। যে একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ যেন পড়ে ফেলবে সে। এতটা ফজিলত তার অর্জন হয়। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, নেক আমলের পথে কবুল করেন, আমাদের এবং আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সারা জাহানের মুসলমান ভাই বোন, আমাদের যার মধ্যে যে কোনো ক্ষতিকর জিনিস আছে, যে কোনো আল্লাহর অপছন্দের অবস্থা আছে, আল্লাহ তাআলা সেটা শুধরে দেন। সেই অবস্থা থেকে মুক্ত হয়ে একদমই খালেস এবং খাঁটিভাবে আল্লাহর সন্তুষ্টি বলা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহকে নিয়ে ব্যস্ত জীবন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহর মহব্বতের ব্যস্ততা, আল্লাহ পাককে সন্তুষ্ট করার ব্যস্ততা আল্লাহ পাক আমাদেরকে নসিব করে। কতজনে কত কিছু নিয়ে ব্যস্ত থাকে। এক মহান বুজুর্গ বলেন যে মশগল আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগবানি है। আল্লাহওয়ালা লোকের ব্যস্ততা হলো আল্লাহকে নিয়ে ব্যস্ততা, আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত, আল্লাহর বন্দেগীর ব্যস্ততা। আল্লাহ নারাজ হবেন এই জন্য অন্তত গুনাহের পথগুলো থেকে বিরত থাকা, এটাও এক মহান ব্যস্ততা। আল্লাহর জন্য অন্যায় থেকে, নাফরমানি থেকে বিরত থাকার এক ব্যস্ততা। রব্বুল আলামিন কবুল করেন এবং তৌফিক দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। দোয়া করে সকলের মুক্তার। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا ومولانا محمد بارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار. اللهم اجعل حبك أحب إلينا من أنفسنا وأهلنا وأموالنا ومن الماء البارد. আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমাদের উপর রাজি খুশি হয়ে যান, আমাদেরকে ভালো জিন্দেগি দেন, আপনাকে খুশি করার জিন্দেগি দেন, আপনাকে খুশি করার মতো এরকম বুঝ দান করেন। সকল অন্যায় পথ, নাফরমানির পথ, সকল গুমরাহির পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস ও শয়তানের ধোঁকা থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে এবং সারা পৃথিবীর মুসলমানকে আপনাকে সন্তুষ্ট করার মতো জিন্দেগিওয়ালা বানান, জান্নাতের পথে চলার তৌফিক দেন, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, ধন দৌলতে বরকত দেন, আমাদের এবং সারা পৃথিবীর সকল মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দেন, অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, আমাদের সব জরুরত আপনার আসমানি খাজানা থেকে পুরো করে দেন। আল্লাহ আমাদের সব মুশকিল আসান করেন, সকল সংকট থেকে আপনি নিজ দয়াতে উদ্ধার করেন এবং আল্লাহ সারা পৃথিবীর যত মুসলমান যেখানে অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে, অসুস্থ মুসলমানকে সুস্থ করেন, ঋণগ্রস্ত মুসলমানের সব ঋণ আদায়ের সুব্যবস্থা করে দেন, আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি পুরা করে দেন, পুরা জিন্দগিটা আপনার সন্তুষ্টির পথে উৎসর্গ করার তৌফিক দান করেন। আমাদের জীবনের যত ভুল ত্রুটি, এই রমজান মুবারকে আমাদের যারা যত ভুল ত্রুটি এবং গাফলতি হয়ে গেছে, নিজ গুণে মাফ করে দেন আল্লাহ, নিজ গুণে মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের আপনজন প্রিয়জনরা যারা দুনিয়া থেকে চলে গেছেন, কবরে শুয়ে আছেন, তাদের সকলকে মাগফিরাত দান করেন, তাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস আপনি নসিব করেন। জান্নাতুল ফিরদাউসে বড় মাকাম আপনি নিজ দয়া নিজ গুণে তাদেরকে দান করেন। আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস হে মহান আল্লাহ আপনি মঞ্জুর করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. صلى الله